পৃথিবীতে আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবথেকে বেশি ঘেন্না করবে। যাকে সবথেকে বেশি পছন্দ করবেন সেই আপনাকে সবথেকে বেশি অপছন্দ করবে। যার সবথেকে বেশি উপকার করবেন সেই আপনার সবথেকে বেশি ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি কি করব? আমি কারোর উপকার করব না, আমি কাউকে পছন্দ করব না, আমি কাউকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই পছন্দ করবেন, অবশ্যই মানুষের উপকার করবেন। তবে আগে থেকে জেনে রাখুন কথাগুলো, যে আপনি কারোর উপকার করছেন মানে এই নয় পরবর্তীকালে সেও আপনার উপকার করবে। সে কি করবে না করবে সেটা তার উপর ছেড়ে দিন। আপনি কতটুকুন কি করতে পারছেন এটা ভাবুন, এবং যখন যার জন্য কিছু করবেন সেটা একদম নিঃস্বার্থভাবে করুন। কোনো কিছু চাওয়া পাওয়া যেন আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। একটা কথা আছে না, যে গাছ লাগিয়ে যেন ফলের আশা করবেন না। বয়স্ক মানুষেরা অনেকে বলেন, একদম বাস্তব কথা। আপনি আপনার ভালো লাগা থেকে করছেন, আপনি আপনার ভালোবাসা থেকে করছেন, আপনার কাছে মনে হয়েছে এটা কর্তব্য। একজন মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করা আপনার কর্তব্য, তাই করছেন। বুঝলেন? আর একটা কথা মনে রাখবেন, আপনার কর্ম যদি ভালো হয় এর ফল ভালো হবেই হবে। এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, সবার চোখকে ফাঁকি দিয়ে আপনি খারাপ ভালো অনেক কিছু কাজ করতে পারেন। কারোর সাথে অভিনয় করতে পারেন, প্রেমের খেলা খেলতে পারেন, কাউকে ঠকাতে পারেন, কাউকে কাঁদাতে পারেন, কিন্তু বিধাতার চোখকে ফাঁকি দেওয়া যায় না। বিধাতা সব কিছু দেখছেন, সব কিছু অনুভব করছেন, সব কিছু দু চোখে দেখতে পাচ্ছেন, আর এর ফল আমাদের ঠিক পেতেই হবে। তাই সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, জীবনে সমস্যা থাকবে, তার মধ্যেও জীবনে আনন্দ থাকবে। জীবনে এই ছোটো ছোটো দুঃখ কষ্টগুলোকে না হাসি মুখে বরণ করে নেওয়ার চেষ্টা করুন। কারোর প্রলোভনে পড়বেন না কখনো, কারোর মাথায় তেল দিয়ে, কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না। নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, তাতে দেখবেন সুখ আছে। হ্যাঁ, হয়তো আপনি বারবার চেষ্টা করছেন, পারছেন না, পিছলে পড়ছেন, আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, আবারও ব্যর্থ হচ্ছেন, কিন্তু আপনি এই যে চেষ্টা করছেন নিজের থেকে, একটা সময় আপনি ঠিক দাঁড়াতে পারবেন, একটা সময় আপনি ঠিক সব কিছু অর্জন করতে পারবেন, সাকসেস অর্জন করতে পারবেন। কিন্তু ওই যে কাউকে তেল দিয়ে বা কারোর হাত ধরে যখন আপনি উপরে ওঠার চেষ্টা করবেন, একটা সময় যখন মানুষটা হাত ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়ে যাবেন। তাই সবসময় চেষ্টা করুন নিজের থেকে কিছু করার, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আপনি নিজের থেকে যখন 10টা টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে আপনি অপরকে 2 টাকা দিতে পারবেন। কিন্তু আপনার মধ্যে যদি সেই সামর্থ্য না থাকে, আপনি অপরকে সাহায্য করবেন কি? আর মনে রাখবেন, আমরা সাথে করে কিছু আনিনি, আর সাথে করে কিছু নিয়েও যাব না। এই যে আমরা বলি না, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমাকে আরও রোজগার করতে হবে, আমাকে আমার কোটি কোটি সম্পত্তি আমাকে আরও বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক কথা ভাবি। আবার অনেকে আছে বাড়িতে হয়তো কেউ সাহায্যের জন্য এলে, সাহায্য চাইতে এলে তাকে তাড়িয়ে দেয় অনেকে। আমি দেখেছি, নিজের দুটো চোখেই দেখেছি, বাসে ট্রেনে আমি দেখেছি। এমনভাবে মানে তার দিকে তাকায়, মনে হয় সে সাহায্য চেয়ে কোনো ভুল করে ফেলেছে। না ভাই, নিজের যতটুকুন আছে তার মধ্যে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী অপরকে দেওয়া উচিত। দান করলে অর্থ ভাণ্ডার বাড়ে, কমে না।